সকাল বন্ধুরা, এখন বাজে 6:30। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে খুলে দিলাম। গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিতে। আর দেখো, বারান্দাটা কিন্তু আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ঝাড় দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর বারান্দাটা ঝাঁট দিতে দিতেই দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, আবার মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর দেখো, এই ব্যাগটাতে ছিল জলের বোতল, ব্যাগটা সরিয়েও কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। বারান্দার সব নোংরাগুলো এক জায়গাতে দেখো আমি কিন্তু ঝাঁটা দিয়ে জড়ো করে দিচ্ছিলাম। আর এই সামনে দিয়ে কিন্তু নোংরাগুলো ফেলা যায় না, এক সাইডে জড়ো করে এই কোণটা দিয়েই নোংরাগুলোকে ফেলতে হয়। আর নোংরাগুলো দেখো আমি কিন্তু ঝাঁটা দিয়ে বাইরেটা ফেলে দিয়েছি। আর রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নেবো। আমি যতক্ষণ রাস্তাটা ঝাঁট দিতে লাগি, রাস্তাটা ঝাঁট দিয়েই সোজা চলে আসলাম উঠানে। আর উঠানটাকেও দেখো ভালোভাবে কিন্তু আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কালকে দেখো আমার বর মাছ ধরতে গেছিলো, মাঠের থেকে কিন্তু খেজুর পাতা কুড়িয়ে নিয়ে এসেছিলো 3টে, সেগুলো কিন্তু এখানে রাখা ছিল। আর দেখছো উঠানে কিন্তু কত ছোট ছোট ঘাস বেরিয়েছে। আর দেখো আমি ঝাঁট দিতে এই খেজুর পাতাগুলোকে ভেঙে নিচ্ছি। আমি ততক্ষণ খেজুর পাতাগুলোকে ভাঙতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই খেজুর পাতাটা আর ভাঙতে পারলাম না, তাই জন্য ওই দুটোকে ওপাশে সরিয়ে রেখে দিলাম। আর এগুলোকে দেখো ছোট ছোট কিন্তু করে আমি ভেঙে রেখে দিচ্ছিলাম, কারণ এগুলো শুকনো উনুনে জাল দিতে পারবো, তাই জন্যই ছোট ছোট করে ভেঙে রেখে দিলাম এক সাইডে। আর দেখো যেখানটাতে আমি খেজুর পাতাগুলোকে ভাঙলাম সেখানটা কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। উঠানটাকেও ঝাঁট দিয়ে চলে আসলাম আমার বাড়ির সামনে, যেখানে ফুল গাছ লাগিয়েছিলাম সেখানে দেখো কত ঘাস হয়েছে। সেই ঘাসগুলোকেই কিন্তু আমি উবড়ে দিচ্ছিলাম, না হলে কিন্তু ছাগলে এসে সব ফুল গাছগুলো খেয়ে নেবে। আমি ততক্ষণ ঘাসগুলো উবড়াতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি যেই ঘাসগুলো উবড়াচ্ছিলাম এই ঘাসগুলো আমাদের এখানে বাদলা বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ঘাসগুলো যদি ছিঁড়ে ফেলা হয় তাহলে কিন্তু যেখান থেকে ছিঁড়ে যাবে সেখান থেকে আবার ওঠে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ছাদ দিয়ে সোজা চলে এসেছি রাস্তায়। আর রাস্তায় এসে দেখি যে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে। আর দেখো কলা গাছগুলো কত সুন্দর হাওয়ায় দুলছে না। আর আকাশটা কিন্তু প্রচণ্ডই মেঘ করেছে, এই দেখো দেখছো আকাশটা কিন্তু পুরো কালো মেঘে ঢেকে আছে। আর দেখো নিচে এই যে ছোট ছোট ধান গাছগুলো হাওয়ায় দুলছে, কত সুন্দর দেখতে লাগছে না? তার সাথে এই দেখো কলা গাছগুলোও কিন্তু হাওয়ায় দুলছে। আর ওই দেখো দূর দিয়ে কিন্তু পাখি উড়ে যাচ্ছে। আর জানো তো মেঘ করেছে, চারিপাশের প্রকৃতিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার তো এরকম মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে না বলতে দেখো মেঘ করেছিল, রৌদ্র উঠেছে অল্প, আবার কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো আর বেশি বক বক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তায় হাঁটতে যাওয়ার আগেই কলপারে কিন্তু বাসনগুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম। আর দেখো এসে কিন্তু বাসনগুলোকে আমি মাজতে শুরু করেছি। আর আজকে আছে 3টে গামলা, 2টো হাতা, একটা খুন্তি আর একটা কড়াই। এগুলোকেই কিন্তু আমি ভালো করে মেজে নেব। আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। বাসনগুলোকে মেজে এই কড়াইটা একটু ভালো করে মেজে নিচ্ছিলাম। আর এই যে সাবানটা নিয়ে এসছে এবারে আমার বর কিনে, এই সাবানটা কিন্তু অতটা ভালো না, মানে মাজতে গেলে কিন্তু একটা ফেনা ফেনা হয়, সেই ফেনাটা আর হয় না কিন্তু। আর দেখো কড়াইটাকে আমি কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আমি ততক্ষণ কড়াইটা মাজতে লাগি। আর আজকে দেখো কড়াইয়ের কালিটা উঠতেই চাইছিল না, কারণ কালকে যখন কড়াইতে মাটি দিয়েছিলাম তখন কিন্তু কড়াইটাতে মোটা করে মাটি দেওয়া হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু শক্ত হয়ে গেছে। তাও কিন্তু আমি ভালোভাবে কড়াইটাকে মেজে নিচ্ছি।
আর কড়াই যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু আমি মেজেই যাই। কড়াই পরিষ্কার না হলে আমার কিন্তু ভালো লাগে না। আর দেখো কড়াইটা কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। আমি দেখো কড়াইটাকে ধুয়ে সব বাসনগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ বাসনগুলোকে ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। সব বাসনগুলোকে কিন্তু আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। বাসনগুলোকে ধুয়েই সোজা চলে আসলাম রান্নাঘরটাকে গোবর দিতে। আর দেখো রান্নাঘরটাকে আমি ভালো করে কিন্তু গোবর দিয়ে দিচ্ছিলাম। আমি ততক্ষণ রান্নাঘরটা ভালোভাবে গোবর দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার গোবর দেওয়াটা দেখতে থাকো। আর রান্নাঘরটা দেখো ভালোভাবে কিন্তু গোবর দেওয়া হয়ে গেছে। তারপর সোজা স্নান করে চলে আসলাম। আর স্নান করে এসেই দেখো চুলটাকে কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আর কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, দেখছো বাইরে দিয়ে কেমন বৃষ্টি পড়ছে। চলো আগে আমি সিঁদুরটা পরতে লাগি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর সকাল থেকেই বললাম না মেঘলা মেঘলা ওয়েদার আছে, একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে রোদ্দুর উঠছে, একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে রোদ্দুর উঠছে, এই হচ্ছে আজকে সারাটা দিন। তারপর দেখো চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না করতে। আর আজকে কিন্তু সকালের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব না, আজকেও দুপুরের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্না করব আলু দিয়ে সরপুঁটি মাছ। কালকে আমার বর ওই খালে বসি পাচ্ছিল, সেখান থেকে কিন্তু একটা মাছ পেয়েছিল, সেটাই কিন্তু আমি বিকালবেলা ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা সেটা কিন্তু রান্না করছি। চলো আমি আগে রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো মাছগুলো আমি কিন্তু কালকে ভেজে রেখেছিলাম, তাও কিন্তু আজকে আবার একটু ভেজে নিলাম। আর দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে ভেজে আমি তুলে রেখে দিলাম। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ ভালোভাবে ভাজতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। আর জানো তো বন্ধুরা, তোমরা তো প্রত্যেক দিনই দেখো যে আমি শুধু ফোড়ন দিয়েই রান্না করি, কোনো মশলাপাতি দিই না। তাই জন্য আজকে ভাবলাম যে মশলা দিয়েই মাছটাকে রান্না করি। আর কালকে বিকেলে যেহেতু মাছটা পেয়েছিল ভেজে রেখে দিয়েছিলাম, তাই জন্যই আরও বেশি মশলা দিয়ে মাছটাকে রান্না করবো ভাবছিলাম। আর দেখো মশলাটা কিন্তু আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আর এখন কড়াইতে আলু আর লবণ আর পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছিলাম। বালতি থেকে একটু জল নিয়ে মশলার ভেতরে দেখো অল্প করে কিন্তু জল দিয়ে রেখে দিলাম। আর আলুটা ভাজা হয়ে গেলেই মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে মশলাতে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা ছিল না, তাই জন্য কিন্তু শুকনো লঙ্কা দিয়েছিলাম, না হলে কিন্তু শুকনো লঙ্কা আমরা বেশি খাই না, কাঁচা লঙ্কাটাই কিন্তু খাই। আর দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটাকে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পরে আমি কিন্তু আর একটু জল কম পড়েছিল বলে দিয়ে দিলাম। তারপর দেখো ওই থালাটা দিয়ে কিন্তু আমি ওই কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর দেখো ওপাশে ভাতটা বসানো ছিল, ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে এই কড়াইতে জল দিয়ে ওপাশে বসিয়ে দিলাম। আর ভাতটাকে এখন দেখো আমি উবুর দিয়ে দিচ্ছি। আর ওপাশে কড়াইতে যদি জল দিয়ে না বসাই তাহলে কি হয় বলো তো, এপাশ দিয়ে না আগুন বেরিয়ে আসে। আর শুধু কড়াইতে বসানো যাবে না, তাই জন্যই কড়াইতে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। আর দেখো ভাতটাকে উবুর দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেখছিলাম যে আলুটা গলেছে কিনা। আর দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখছি যে আলুটা গলে গেছে, তাই জন্য কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো তরকারিতে দিয়ে দেখো আলুগুলো একটু ভালো করে গালিয়ে দিচ্ছিলাম, 4-5টা আলু, না হলে কিন্তু ঝোলটা গাঢ় হবে না। আবার গাঢ় না হলে আমার বর কিন্তু খেতে চায় না। আর আমার জানো তো অভ্যাস হয়ে গেছে তরকারিতে আলু গলিয়ে দেওয়ার, সেই জন্যই কিন্তু আলু গলিয়ে দিই। আর দেখো আমার কিন্তু তরকারিটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে।
তরকারিটা দেখো উনানের পর কিন্তু বসানো ছিল, তারপরেই কটা পাতা দিয়ে দিলাম যাতে তরকারিটাতে তাড়াতাড়ি একটু জাল লাগে আর একটু ঝোলটা কমে যায়। আর এদিকে দেখো গামলাটা কিন্তু আমি ভালোভাবে মুছে নিচ্ছিলাম তরকারি ঢালবো বলে। আর এপাশে ভাতটা সোজা করে আমি কিন্তু ভাতটাকে ঝাঁকিয়ে নিচ্ছিলাম, না হলে না ভাতগুলো দলা দলা হয়ে যায়, এক একটা হয় না, সেই কারণে কিন্তু আমি ভাতটাকে নাড়িয়ে নিলাম। আর দেখো তরকারিটা হয়ে গেছে, তরকারিটাকে আমি নামিয়ে নিলাম। তরকারিটা দেখো গামলায় নামিয়ে আমি কিন্তু গামলাটাকেও ভালোভাবে মুছে নিলাম। আর ওপাশের কড়াই থেকে এপাশের কড়াইতে একটু জল দিয়ে দিলাম। তারপর দেখো ভাতের হাঁড়িটা আর তরকারিটা এক সাইডে রেখে আমি কিন্তু জ্বালনগুলোকে সব ভালোভাবে গুছিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, না হলে বৃষ্টি হচ্ছে তো এইখানটা থাকলে না ওপাশ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে এসে পুরো কাঠগুলো ভিজে যাবে, সেই কারণে কিন্তু আঁটি পেড়ে এক সাইডে রেখে দিচ্ছি। আমি ততক্ষণ রান্নাঘরটাকে ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্না করে এসে সোজা চলে আসলাম গোপুসোনার জন্য ফুল তুলতে। আর এখন কিন্তু দুপুরবেলা ফুল তুলছি, আজকে আর সকালবেলা ফুল তুলিনি, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে দুপুরবেলার পুজোটাই শেয়ার করব। আর দেখো আমি কিন্তু সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। আর জানো তো এই বড় সাদা ফুল গাছটা কিন্তু পোকা ধরে গাছটা কিন্তু মরে যাচ্ছে, আর এই ছোট ফুল গাছটায় কিন্তু অনেক ফুল ফোটে। আমি ততক্ষণ সাদা ফুলগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। সাদা ফুলগুলো তুলেই চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট ফুলের বাগানটাতে। আর দেখো রান্নাঘরে কিন্তু একটা কুকুর শুয়ে আছে, জানো তো রান্নাঘরে কিন্তু প্রত্যেক দিন অনেকগুলো কুকুর এসে শুয়ে থাকে, তার সাথে আমাদের বাড়ির কুকুরটাও কিন্তু শুয়ে থাকে কিন্তু রান্নাঘরটা খুঁড়ে কি অবস্থা করেছে। আর দেখো আমি কিন্তু ওই পাশ থেকে নীলকণ্ঠ ফুল আর তুলসী পাতা তুলে নিচ্ছিলাম। আর এই কদিন জানো তো কৃষ্ণকমল ফুল কিন্তু ফুটছে না, চলো আগে আমি সব ফুলগুলোকে তুলতে লাগি, তোমরা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো। রান্নাঘরের সামনে থেকে সব ফুলগুলো তুলে নিয়ে চলে আসলাম আমার সেই সবজি বাগানে। আর সবজি বাগানে কিন্তু একটা নীলকণ্ঠ গাছ হয়েছিল, সেই গাছটায় অনেক ফুল ফোটে প্রত্যেক দিন, অন্য দিন কিন্তু তুলি না, আজকে কিন্তু তুলে নিচ্ছি। আর এই দেখো আজকে কিন্তু এ কটা ফুলই ফুটেছিল, আর নীলকণ্ঠ ফুল একটু বেশি। ফুল তুলে নিয়ে চলে আসলাম আমার গোপুসোনাকে পুজো দিতে। আর দেখো গোপুসোনাকে কিন্তু সুন্দরভাবে স্নান করিয়ে আমি একটা সুন্দর সাদা রঙের জামা পরিয়ে দিচ্ছিলাম। আর এই জামাটা পরালাম জানো তো ওকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি তোমাদের বলি না যে সাদা জামা পরাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর দেখো ফুলগুলো দিয়ে কিন্তু আমি ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। চলো আগে আমি পুজোটা দিয়ে নিই। তোমরা যারা যারা নামগুলো নিতে বলেছিলে তাদের নামগুলো অবশ্যই নেব, ভিডিওটা দেখতে থাকো। গোপুসোনাকে পুজো দিয়ে দেখো শঙ্খটাকে কিন্তু ভালো করে ধুয়ে রাখলাম। আর দেখো গোপুসোনাকে কিন্তু একটু প্রণাম করে নিলাম। আর এই দেখো আজকে আমার গোপুসোনাকে সাদা রঙের ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা দেখে বলো যে গোপুসোনাকে আজকে নতুন একটা জিনিস দিয়ে সাজিয়েছি। তারপর চলে আসলাম ভাত খেতে। আর দেখো আমরা দুজন কিন্তু ভাত খেতে বসে পড়েছিলাম। আর আজকে ওই যে বললাম রান্না করেছি সরপুঁটি মাছ, সেটাই কিন্তু দিয়ে খাচ্ছি। চলো এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ব্লগ আমি প্রথমবার দেখছি, তোমার বাড়ি কোথায়? আমার নাম নিও। আমার নাম শ্রেয়া, খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমার নাম নিয়েছি আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাড়ি মোচলন্দপুর। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার নতুন সাবস্ক্রাইবার, প্লিজ আমার নামটা নিও, তোমার ভিডিওগুলো আমি রোজ দেখি। দিদিভাইয়ের নাম হচ্ছে মাম ক্রিয়েশন। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, আমার নাম নিও বোন, আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি। দিদিভাইয়ের নাম হচ্ছে লাডু গোপাল লাইফস্টাইল, এটা হচ্ছে দিদিভাইয়ের চ্যানেলের নাম। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে সুস্মিতা গুপ্তা,
তোমার গ্রামটা খুব সুন্দর, আবার গোপু সোনাও খুবই মিষ্টি। হ্যাঁ, তুমি আজকে আমার নামটা বলেছো, এইরকম মাঝে মাঝে নিও। ভালো থেকো তোমরা, এইভাবেই এগিয়ে যাও। দেখো দিদি ভাই, শুধু তোমার নামটা তো নিলেই হবে না, তোমার মতো আরও অনেকেই কিন্তু কমেন্ট করে, তাদের নামগুলোও তো নিতে হবে। তুমি কিন্তু কিছু মনে করো না, মাঝে মাঝে তোমার নামটা আমি নেব। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার গোপু সোনাকে আমি খুব ভালোবাসি, আর তার সাথে তোমাকেও। দিদিভাইয়ের নাম হচ্ছে লিলি চক্রবর্তী। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো দিদি। দিদিভাইয়ের নাম হচ্ছে বৈশাখী রায়। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে আর কারোর নাম নিচ্ছি না, কালকের ভিডিওতে আবার সবার নামগুলো নেব, কারণ একটা ভিডিওতে সবার নামগুলো নেওয়া তো সম্ভব না, তাই জন্য কালকের ভিডিওতে আবার নেব। তোমরা প্লিজ কিছু মনে করো না, আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।